আজ একটা ভয়ানক দিন রিমঝিম। আমার মেয়েকে এখান থেকে নিয়ে অনেক দূরে পালাও। আমার মেয়ে আর এখানে সুরক্ষিত নয়। আমিও আর ওকে রক্ষা করতে পারবো না। আমাকে এটুকু কথা দাও রিমঝিম যে আমার মেয়ে বেঁচে থাকবে। কথা দাও রিমঝিম। আমাকে ক্ষমা করো, আমি তোমার নামকরণও করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আজ তোমার মাকে একটা কথা দিতে হবে। তোমাকে এখানে ফিরে আসতেই হবে আর বিজয়গড়কে ইরাবতীর হাত থেকে উদ্ধার করতে হবে। আজ থেকে 21 বছর বাদে যখন বিজয়গড় স্বাধীন হবে, সেই স্বাধীনতা তুমিই আনবে। যদি ও পালিয়ে যায় তোরা সবাই মরবি। যা খুঁজে আন ওকে, যেখান থেকে হোক নিয়ে আয় ওকে। আকাশে পাতালে যেখান থেকে পারবি নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয় ওকে। রিমঝিম, ওকে সূর্যগড়ে নিয়ে যাও। বিষ্ণু, হে বিষ্ণুদেব, যে কোনো মূল্যে এই মায়াবী অস্ত্র যেন ইরাবতী না পায়। 21 বছর বাদে এই মায়াবী অস্ত্র যেন সেই পায় যে সব থেকে যোগ্য। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে। এই মায়াবী অস্ত্র আর তার সমস্ত শক্তি আমার, শুধু আমার। হে ত্রিলোকপতি, এই অস্ত্রকে আপনার কাছেই রেখে দিন। আমার দৃঢ় বিশ্বাস একদিন আমার মেয়ে এটার যোগ্য হয়ে উঠবেই, কিন্তু ততদিন এটাকে আপনি রক্ষা করবেন। বন্দে বিষ্ণু,
বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। অলস মস্তিষ্ক, শয়তানের বাসা। হলটা তো পেলে না, খোসাটা তো পেলে। খোসাতেও অনেক পুষ্টি থাকে। মায়াবী অস্ত্র হাতছাড়া হয়ে গেল। ফিরে আসবে তোমাকে মারার জন্যে। আচ্ছা, দেখ তাহলে আমি আমার মৃত্যুকেও শেষ করে দিয়েছি। রানী রত্নপ্রভাকে মেরে ফেলেছি। কি বলেছিলি আমায়? আজ রাতে আমার মৃত্যু আসবে। তোমার মৃত্যু এসে গেছে, এসে এখান থেকে চলেও গেছে। তার মানে তোমাকে যে হত্যা করবে সে এখনো জীবিত। সেটা রত্নপ্রভা নয়, ওর মেয়ে ছিল। কিন্তু তুই তো বলেছিলি যে আমার মৃত্যুর জন্য ওই রানী। আমি নাম কখন বললাম? তুমি আমাকে বলতে দিলে কোথায়? তুমি তো তোমার মৃত্যু দেখার আগেই তাণ্ডব শুরু করেছিলে। হয় না, আমি তোকে ভেঙে গুড়িয়ে দেব। দেখ দেখ তোর জাদু শক্তি দিয়ে দেখ ওই মেয়ে কোথায় আছে। দেখ, ও সেখানে আছে যেটা এখান থেকে দেখা সম্ভব নয়। ও আছে, কিন্তু সবার আড়ালে। কতদিন কতদিন ও সবার আড়ালে থাকবে? আমি সব রাজ্যের বাচ্চাদের মেরে ফেলবো। যখন কোনো ছোট বাচ্চা বেঁচেই থাকবে না, তখন আমার মৃত্যু কি করে আসবে? ও আমার জম নাকি আমি ওর জম? দেখাই যাক। ভীমা, ভীমা দেখেছো তো না আমাদের কাছে পয়সা আছে না আমরা মাছ ধরতে পাচ্ছি। এভাবে কি করে চলবে আমাদের সংসার? আর বাচ্চা ছাড়া তো। রুচি, ঠাকুরমশাই তো বলেছেন যখন সময় হবে আসবে। কবে আসবে ও? আমাদের জীবনটা কি এইভাবেই কেটে যাবে? না 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 রুচি, শোন রুচি, তুই আমার কথা শোন, আসবে। আর সময় যখন আসবে না, তুই দেখিস ভগবান ঠিকই কৃপা করবে আমাদের। জয় বিষ্ণু। তুই দাঁড়া, আমি দেখতেছি। রুচি, রুচি দেখ আমি কি পেয়েছি। রুচি একটা মেয়ে পেয়েছি রে রুচি। রুচি এইদিকে আয়, দেখ দেখ। ভীমা, বিষ্ণু ঠাকুর আমার প্রার্থনা শুনেছেন। তোর অনেক কৃপা ঠাকুর, তোর অনেক কৃপা। হে ভগবান, তুমি এই মেয়ে আমাকে উপহার দিয়েছো। পূর্ণিমার আলোর মতো উজ্জ্বল মুখ, চাঁদের 16 কলায় পরিপূর্ণ এই মুখ। আজ থেকে এর নাম চন্দ্রকান্তা। চন্দ্রকান্তা। ভাগ্যচক্র তাকে জন্মক্ষেত্র থেকে অনেক দূরে নিয়ে গেল। একজন রাজকুমারী হয়ে গেল গরিব জেলে জেলেনির চোখের মন। আর এখানে তারই রাজ্যে শুরু হয়ে গিয়েছিল রানী ইরাবতীর রাজত্ব। ইরাবতীর এটা প্রতিজ্ঞা ছিল, চন্দ্রকান্তাকে খুঁজে বের করবেই যে কোনো মূল্যে। ইরাবতী সেই যে পূর্ণ করার জন্য বিজয়গড়ের চারপাশে সমস্ত ছোট বড় রাজ্য জয় করে নিয়েছিল। আর তার পাশাপাশি তার সৎ ছেলে ধীরকে যুদ্ধ শিক্ষায় পারদর্শী করে তুলেছিল, যাতে তার ভয়ানক উদ্দেশ্য সফল হয়। ধীর তার মাকে এতটাই ভালোবাসত যে সে তার সৎ মায়ের জন্য সবকিছু করতে রাজি ছিল। এসো বাবা, আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছি। না না, আমি নিজে নিজেই যাব। তাহলেই মা বলবে আমি শক্তিশালী। তাহলেই মা আমাকে
ওই দুধটা খেতে দেবে। মা, মা, আমি পাহাড়ে একা একাই উঠেছি। দেখো মা, একদিন আমি মস্ত বড় বীর হব। তুমি ঠিক যেরকম বলেছিলে। ভালো ছিল। মা, আমাকে ওই দুধটা দাও না, যেটা আমি ভালো ছেলে হলে খাই। আর ওই দুধটা খেতে আমার খুব ভাল লাগে। এবার যাও, ঘুমিয়ে পড়ো। তোমার ঘুমের সময় হয়ে গেছে। বাহ ইরাবতী বাহ, শুনেছিলাম কাল নাগিনীও তার সন্তানকে রক্ষা করে। ছেলেকে কি খাওয়াচ্ছ? ভেতর থেকে শেষ হয়ে যাবে। সেটাই, যেটা খুব খারাপ অভ্যেস। কারোর যখন খুব খারাপ অভ্যেস হয় তখন সে নিজেকেও সামলাতে পারে না। ঠিক ততটাই দাও যাতে তার অভ্যেসও হয়ে যায় আর তোমার বশেও থাকে। তুমিও নেশা করছো? এটা নেশা নয়, এটা বিষ। আচ্ছা, মৃত্যুকে এতটাই ভয় পেয়ে গেছো যে মৃত্যুর আগেই বিষ খেয়ে মরছো? না, এই বিষ তার জন্যে যে ধীরকে আমার সামনে নত হতে বাধা দিতে পারে। এই দেশের মহারাজা আজকে মারা যাবে, আর তারপরে এই মা ছেলের সামনে বুক ফাটা কান্না কাঁদবে। মায়ের কষ্ট দেখে ছেলে আর ঠিক থাকতে পারবে না, মায়ের কথায় উঠবোস করবে। নিজের লক্ষ্য স্থির করো ধীর, শত্রুর চোখে চোখ রেখে লড়াই করো। ধীর, তুমি মায়া কুমার হয়ে জন্মাওনি। মায়া শক্তিকে তোমাকে অর্জন করে নিতে হবে। অভ্যাস করো। ধীর, তলোয়ার নামিয়ে দিলে কেন? তুমি একজন যোদ্ধা, আর যোদ্ধা ততক্ষণ পর্যন্ত তলোয়ার নিচে নামায় না যতক্ষণ না তার প্রতিপক্ষকে সে শেষ করে দেয়। শেষ করে দাও ওকে। উনি তো নির্দোষ, উনি তো গুরু হন, ওনাকে কি করে মারবো? কি বললে তুমি? ও নির্দোষ? ভুলে যেও না ধীর যে তোমার পিতা নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে পঙ্গু হতে হয়েছিল। তার কারণ জানো? যদি তুমি তোমার শত্রুকে না মারো তুমি মরবে। যদি বেঁচেও যাও তাহলে বন্দী হয়ে জীবন কাটাবে। রাজত্বও হবে না, অন্য কিছুও না, জীবন্ত লাশ হয়ে যাবে। তুমি তোমার বাবার মতন হতে চাও? তোমার মায়ের মৃত্যুর পর তোমাকে কে বড় করেছে? তুমি মা। মায়ের ভালোবাসা চাই? হ্যাঁ মা। তাহলে মা যেটা বলছে সেটা করো, যেটা বলছে সেটা শোনো। মেরে ফেলো ওকে।
বাড়িতে যদি পোষ্য রাখতাম তাহলে সেও খাবার চাইতো। আর ও তো বাঘ, ওকে আমি শিকার করা শেখাচ্ছি। সব খারাপ অভ্যেস আমি ওকে ধরিয়ে দিয়েছি, নেশা, কাম, ক্রোধ সবকিছু। আমি ওকে এত শক্তিশালী করে দিয়েছি যে ও কারোর সামনে কখনো মাথা নত করবে না, একমাত্র আমার আদেশ পালন করবে। ক্রমাগত ধীর অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠল, আর এভাবেই আরো কিছু বছর পেরিয়ে গেল। ধীর যৌবনে পা রাখল।